আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখাবো একদম কমপ্লিট কিচেন ক্যাবিনেট মেকিং প্রসেস। 2.5 বাই 2.5 সাইজের পাইপ দিয়ে একটা কিচেন ক্যাবিনেট কিভাবে এ টু জেড বানানো হয়, ফ্রম কাস্টম সাইজ মেজারমেন্ট, কাটিং, ফিটিং, ডোর অ্যাডজাস্টমেন্ট, ফাইনাল ডেলিভারি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো হবে। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টম সাইজ ফিক্স করে নিই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্পেস মেজারমেন্ট পারফেক্ট হতে হবে, কিচেন লেআউটের সাথে ম্যাচ করতে হবে। তারপর একটা র ডিজাইন ক্রিয়েট করা হয়, ইনসাইড সেলফ প্লেসমেন্ট, ডোর পজিশন, হ্যান্ডেল লোকেশন সব ডিসাইড করা হয়। এবার চলে আসি কাটিং সেকশনে। এই স্টেজে 2.5 বাই 2.5 এর পাইপগুলোকে খুবই সতর্কতার সাথে পারফেক্টলি কেটে নেওয়া হয়। কাস্টম সাইজ অনুযায়ী প্রতিটা পাইপকে সঠিক মাপে কেটে নিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে ভুল করা হলে পুরো প্রসেসটাই অসম্পূর্ণ থেকে যাবে, তাই কেয়ারফুলি কাটিং করতে হবে। পাশাপাশি প্লাইবোর্ডগুলোকে আমরা কেটে নিচ্ছি। টপ অ্যান্ড বটমের জন্য 6 mm প্লাই ইউজ করা হচ্ছে, কেননা 6 mm এর প্লাই অধিক মজবুত এবং শক্ত হয়ে থাকে। প্লাই সাধারণত দুই ধরনের হয়ে থাকে, 6 mm এবং 4 mm। নাও ইনার সেলফ মেক করা হচ্ছে। ইনার সেলফ সিঙ্গেল এবং ডাবল দুইভাবেই করা যায়, যা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা হয়। তবে আমরা এখানে ইনার সেলফের জন্য 2.2 এর ডাবল প্লাই ইউজ করছি। আপনি চাইলে এখানে 1.5 এর প্লাইবোর্ডও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা সাধারণত ক্লায়েন্টকে সাজেস্ট করে থাকি 2.2 প্লাই ইউজ করার জন্য, কেননা 2.2 প্লাইবোর্ড 1.5 এর প্লাইবোর্ডের চেয়ে অধিক বেশি মজবুত, আর যেই কারণে অধিক লোড নিতে সক্ষম এবং ডিউরেবিলিটি অনেক বেশি। এখন আমরা ক্যাবিনেটের ফ্রেম স্ট্রাকচার তৈরি করব। একটা ক্যাবিনেটের মেইন তিনটা পার্ট হচ্ছে আপার প্যানেল, লোয়ার প্যানেল এন্ড সাইড প্যানেল। প্রথমেই মেজারমেন্ট অনুযায়ী সাইড প্যানেলগুলোকে রেডি করে নিতে হবে। এই সাইড প্যানেলগুলো হচ্ছে ক্যাবিনেটের মেইন সাপোর্ট। এটা একটা ক্যাবিনেটের সম্পূর্ণ স্ট্রাকচারটা ধরে রাখে। তারপর আমরা লোয়ার প্যানেল সেট করব। এটা হচ্ছে একটা ক্যাবিনেটের বেস পার্ট, যেখানে সবচেয়ে বেশি ওয়েট পড়ে, তাই এখানে স্ট্রং ফিটিং করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসি আপার প্যানেল। আপার প্যানেল হচ্ছে টপে বসে, যা পুরো ফ্রেমের স্ট্রাকচারটা কমপ্লিট করে। এটা প্রপারলি ফিটিং করা না হলে পরে ডোর ফিটিং এর সময় সমস্যা হতে পারে, তাই এটাকে মেজারমেন্ট অনুযায়ী পারফেক্ট ফিটিং করা ক্যাবিনেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। প্রতিটা প্যানেলকে ব্লাইন্ড রিবিট এন্ড কানেক্টর দিয়ে স্ট্রংলি জয়েন করে নিতে হবে, যাতে ক্যাবিনেট ফ্রেমটা স্কোয়ার শেপে থাকে। আপার প্যানেল এবং লোয়ার প্যানেল যেভাবে তৈরি করা হয়েছে সেম একই রকম ভাবে আমরা সাইড প্যানেলগুলোকে তৈরি করে নেব। সাইড প্যানেলগুলোতে আপনি চাইলে 1.5 এর প্লাই ইউজ করতে পারেন। একটা ক্যাবিনেট প্যানেলে সাইড প্যানেলের মধ্যে খুব বেশি একটা লোড পড়ে না। এখানে সাইড প্যানেল বানাতে যে প্লাইটা ইউজ করা হচ্ছে তা হচ্ছে 2.2 এর প্লাই, কেননা আমরা আমাদের ওয়ার্কশপে সাধারণত 2.2 এর প্লাইগুলাই ব্যবহার করে থাকি। যাই হোক, এবং ক্লায়েন্টকে 2.2 প্লাই ব্যবহারের জন্য সাজেস্ট করে থাকি। পরবর্তী স্টেজে আমরা প্যানেলগুলোকে সেট করার জন্য লোয়ার প্যানেলের চারপাশে 2.5 এর প্রতিটা পাইপকে ব্লাইন্ড রিবিটস এবং কানেক্টর দিয়ে স্ট্রংলি জয়েন করে নিই। এখানে খেয়াল রাখতে হবে প্রতিটা পাইপ যাতে স্ট্রেট থাকে এবং পাইপগুলোর দুই পাশ থেকে ব্লাইন্ড রিবিটস লাগানো থাকে। পাইপ লাগানো হয়ে গেলে পূর্বে কেটে রাখা প্লাইগুলোকে এক এক করে ঢেলে নিতে হবে। প্লাইগুলোকে স্ট্রং ভাবে লাগানোর জন্য আমরা সাধারণত সিলিকন ব্যবহার করে থাকি। প্লাইগুলো ঢালা হয়ে গেলে আমরা আপার প্যানেলটা খুব সতর্কতার সাথে সেট করে নিই, যাতে চারপাশ থেকে সমান্তরাল ভাবে ফিটিং করা যায়। আপার প্যানেল সেট হয়ে গেলে আমাদের পরবর্তী স্টেজে সেলফ লাগানোর প্রক্রিয়া শুরু হয়। সেলফ লাগানোর শুরুতেই স্পেস অনুযায়ী সেন্টারে মার্ক করে নিতে হয়। এখানে সেলফ ক্লায়েন্টের রিকোয়ার অনুযায়ী একটা লাগানো যায় অথবা দুইটাও লাগানো যায়। ক্লায়েন্টের দুইটা সেলফের প্রয়োজন হলে ক্যাবিনেটের উচ্চতা কিছুটা বেশি রাখতে হয়। মার্ক করা প্রতিটা জায়গায় সঠিকভাবে ড্রিলিং করে নেওয়া হচ্ছে, যাতে ব্যাক সাইড থেকে স্ক্রু কিংবা ব্লাইন্ড রিবিটস লাগানো যায়। তারপর আগেই রেডি করে রাখা সেলফগুলোকে ক্যাবিনেটের স্পেস অনুযায়ী বসিয়ে নিই। সেলফ বসানো হয়ে গেলে লেফট, রাইট এবং ব্যাক সাইড থেকে ব্লাইন্ড রিবিটস দিয়ে এগুলোকে আটকাতে হবে। একটা সেলফ মূলত কতটুকু লোড বহন করতে পারবে তা ডিপেন্ড করে এই ব্লাইন্ড রিবিটস গুলোর উপরে। নিচের সেলফ লাগানো হয়ে গেলে স্পেস গুলোকে রিচেক করে নেওয়া হচ্ছে। ক্যাবিনেট সেলফের স্পেস গুলোকে সঠিক রাখার জন্য আমরা একটা বিশেষ পাইপ ব্যবহার করে থাকি, যা সেলফের আপার স্পেস এবং লোয়ার স্পেসকে একই রকম রাখতে সাহায্য করে। এবার যে প্রসেসে আমরা লোয়ার সেলফকে সেট আপ করেছি, সেম একই রকম প্রসেসে আপার সেলফকেও সেট আপ করে নিতে হবে। আপার সেলফ সেট হয়ে গেলে পুনরায় আপার প্যানেলকে আমাদেরকে খুলে নিতে হবে, কেননা ক্যাবিনেটের কাস্টম ডিজাইন অনুযায়ী আমাদেরকে কালারিং শীট লাগাতে হবে। এই শীট লাগাতে আমরা সিলিকন ব্যবহার করে থাকি। এই শীট সাধারণত প্লাইবোর্ডের উপরেই লাগানো হয়। এখানে শীটকে প্লাইবোর্ডের তুলনায় কিছুটা ছোট রাখতে হবে। শীট লাগানো হয়ে গেলে আপার প্যানেলটাকে পুনরায় আমাদেরকে সেট করে নিতে হবে। প্যানেলের চারপাশে ডাবল স্ক্রু কিংবা ব্লাইন্ড রিবিটস দিয়ে লক করে নিতে হবে, এবং এটাই হচ্ছে একটা ক্যাবিনেট স্ট্রাকচারের সর্বশেষ কাজ। এখানে আপার প্যানেল সেট করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আপার প্যানেলের কোনো পাশে কোনো রকম স্পেস না থাকে, আর এই বিষয়টা ব্লাইন্ড রিবিটস লাগানোর সময় বিশেষভাবে খেয়াল রাখতে হয়। আপার প্যানেল সেট হয়ে গেলে পরবর্তী স্টেজে শুরু হয় আমাদের ক্যাবিনেটের দরজা লাগানোর প্রক্রিয়া। আমরা একটা ক্যাবিনেট ডোরে সাধারণত ট্রিপল হিঞ্জ ইউজ করে থাকি, যা মূলত একটা ক্যাবিনেট ডোরের লং লাস্টিং পারফরমেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডোর লাগাতে সাধারণত আমরা একটা বিশেষ মডেল ব্যবহার করে থাকি, যা পাশাপাশি দুইটা ডোরকে স্ট্রেট এবং সমান্তরাল রাখতে সাহায্য করে। এখানে ডোর ডিউরেবিলিটি বজায় রাখার জন্য প্রতিটা হিঞ্জে ডাবল স্ক্রু ব্যবহার
ব্যবহার করা হয়, যা এটাকে আরো বেশি শক্ত এবং মজবুত করে তোলে। ডোর লাগানো হয়ে গেলে শুরু হয় ডোর অ্যাডজাস্ট প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পাশাপাশি দুইটা ডোরকে সমান্তরাল করা হয়, যাতে করে দূর থেকে দুইটা ডোরকে দেখতে একই রকম লাগে। প্রতিটা ডোরে যেহেতু 3টা করে হিঞ্জ লাগানো হয়েছে, তাই আমাদেরকে ডোর অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুটা বেগ পেতে হচ্ছে। অ্যাডজাস্ট হয়ে গেলে সেগুলোকে পুনরায় চেক এবং রিচেক করা হয়। যতক্ষণ পর্যন্ত ডোর অ্যাডজাস্টকে সঠিক মনে না হয় ততক্ষণ পর্যন্ত ডোরকে চেক করা হয়ে থাকে। ডোর অ্যাডজাস্ট হয়ে গেলে শুরু হয় আমাদের সর্বশেষ স্টেজ। এই স্টেজে ক্যাবিনেট ক্লিন এবং ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। ক্যাবিনেট ক্লিনের জন্য আমরা বিশেষ এক ধরনের লিকুইড ব্যবহার করে থাকি। ক্যাবিনেট ক্লিন হয়ে গেলে আমরা ক্যাবিনেটের বাইরে থেকেও প্রতিটা প্যানেলের সাথে সিলিকন লাগিয়ে নিই, যা একটা ক্যাবিনেটকে আরো বেশি মজবুত করে তোলে। সিলিকন লাগানোর সময় যদি কোনো স্পেস থাকে তাহলে সেটাকে সিলিকন দিয়ে ফিল আপ করা হয় এবং সেই সাথে সাথে শুরু হয় আমাদের সর্বশেষ স্টেজ, প্যাকেজিং এবং ডেলিভারি করার পূর্বে প্রতিটা ক্যাবিনেটকে আমরা খুবই সূক্ষ্মভাবে প্যাকেজিং করে থাকি। একটা পারফেক্ট প্যাকিং এর মাধ্যমে আপনার কাজের গুণাগুণ যাচাই করা যায়, আর এভাবে পারফেক্ট প্যাকেজিং এর ফলে প্রতিটা ক্যাবিনেট বিভিন্ন ধরনের স্ক্র্যাচ থেকে বেঁচে যায়। তাই প্যাকেজিংটাও একটা ক্যাবিনেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পুরো প্রসেসটা আপনাদের ভালো লেগেছে এবং কিছু না কিছু নতুন শিখতে পেরেছে। ফ্রম মেজারমেন্ট থেকে শুরু করে কাটিং, ফিটিং এবং ইনস্টল সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, যাতে করে আপনারা পুরো প্রসেসটা সহজভাবে বুঝতে পারেন। যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা প্লিজ একটা লাইক দিবেন। এটা আমাকে অনেক মোটিভেট করে আরো ভালো কন্টেন্ট বানাতে। আর যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে ভিডিও চান, যেমন অ্যালুমিনিয়াম ওয়ার্ক, ডোর ফিটিং বা অন্য কোনো টেকনিক্যাল কাজ, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ওই টপিকস নিয়ে ডিটেলস কোনো ভিডিও বানাতে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। আল্লাহ হাফেজ।